সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে গ্রীষ্মের শুরুতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আদা চাষ শুরু করা হলো। আদা চাষ কীভাবে শুরু করবেন এবং কিভাবে বসাবেন, আজকের প্রতিবেদন সেই বিষয়েই। আদা চাষ আমরা ছাদের উপরে একটি 10 ইঞ্চি উচ্চতায় একটি মাচা বা প্ল্যাটফর্ম তৈরি করলাম, দুটি। যে প্ল্যাটফর্মটা 12টি করে বস্তা বসানো আছে। দুটি প্ল্যাটফর্মে 24টি বস্তা বসানো আছে। এবার এই বস্তার মাটি কিভাবে তৈরি করলাম, এই বস্তায় সার কী করে দিলাম, এই বস্তায় আদা কী করে বসালাম, এই সমস্ত বিষয় নিয়েই আজকের প্রতিবেদন। এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে প্রথম ভিডিওটি আপনার কাছে পৌঁছাবেন। এখন শুরু করছি ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে আদা চাষের শুরু। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ আদা চাষ শুরু করার একদম পারফেক্ট সময়। যে সময়ের মধ্যে যদি আদা চাষটা শুরু করেন, একদম বাজারে প্রথম যখন আদা আসবে তখনই আপনার আদার ফলন হবে। এখন আমরা যেটা দেখে নেব যে কিভাবে আমরা মাটি তৈরি করলাম, কিভাবে সার দিলাম, কিভাবে আমরা আদা বসালাম, সমস্তটাই আজকের ভিডিওতে আমি পরিবেশন করব। মার্চের 15 তারিখের মধ্যে মাটিগুলো ছাদে তুলে নেওয়া হলো এবং সেগুলোকে রোদ্দুরে ভালো করে শুকিয়ে নেওয়া হলো। তারপর গুঁড়ো করে বস্তায় ভরে সেগুলোকে প্ল্যাটফর্মের উপর বসিয়ে দেওয়া হলো, যেগুলো ঠিক মার্চের 4 তারিখ নাগাদ বসানো হবে। তার মধ্যে যতটা ড্রাই হয়ে যায় ততটাই ভালো, কোনো বেশি রসযুক্ত মাটি নিয়ে গাছ বসালে গাছ ভালো হবে না। মোট 24টা বস্তা দুটি প্ল্যাটফর্মে রেডি করা হলো এবং যে প্রথমে আমরা যে বস্তাগুলো ভরে রেখেছিলাম তা থেকে সম পরিমাণে কিছু মাটি আলাদা করে নেব। এটি 2 কেজি গামলা। এই গামলাটা 2 কেজি মাটি ধরে। ঠিক আমরা যেটা করবো সেটা হচ্ছে এইরকম 4 কেজি মাটির সঙ্গে 2 কেজি ভার্মি কম্পোস্ট মেশানোর জন্য 4 কেজি মাটি আমরা একটি পাত্রে নিয়ে নেব। ঠিক একইভাবে আরও 4 কেজি মাটি আমরা অন্য একটি পাত্রে রাখব। এবার দেখা যাক আমরা কেন এটা আলাদা করে নিলাম। বস্তায় আরও অবশিষ্ট থাকে 15 কেজি। এবার আমরা আদা বীজ নিয়ে নেব। প্রথমে মাটিটা তৈরি করে নিই। আমরা এখন দু কেজি ভার্মি কম্পোস্ট 4 কেজি মাটির সঙ্গে একসঙ্গে মিশিয়ে দেব। ভালো করে ভার্মি কম্পোস্টটাকে মাটির সঙ্গে মিশিয়ে নেব। মাটিতে কোনো ইট পাথর যদি থাকে সেগুলোকে
বেছে দেব, কারণ ঠিক এই মাটিতে দিই আদার ফলন হবে। এটা ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এরপর নিচে যে মাটিটা আছে ঠিক মাঝে এই 6 কেজি মাটিটা মাঝে দেওয়া হবে। এই 6 কেজি মাটিটার মাঝে দিয়ে এটাকে সমান করে নেওয়া হলো। এরপর যে মাটিটা 4 কেজি মাটি আলাদা করে রাখা হয়েছিল, এখান থেকে 2 কেজি মাটি নিয়ে এর উপরে এরপর আমরা এই মাটিতে 1 লিটার জল দিয়ে দেবো। দেওয়ার পর এখানে আরও যে মাটি ছিল তার অর্ধেকটা মাটি এই জলের ওপর আমরা দিয়ে দেবো, যাতে করে আদা বীজগুলোতে জল না লাগে। কিন্তু এই মাটিটা রসালো হয়ে আদায় অলরেডি। এখন আমরা 3 পিস আদা নিয়ে নেব। এই 3 পিস আদাটাকে ঠিক এইভাবে আমরা বসিয়ে দেব, দিয়ে এর উপরে মাটি চাপা দেব। এই মাটিটিকে ঠিক মাঝখানটা উঁচু করে রেখে চারিদিকটা একটু নালা টাইপের করা হলো, কারণ মাঝে মধ্যে ঠিক এই নিচে নালা অংশটাতে জল দেওয়া হবে, কিন্তু উপরের অংশটা জল দেওয়া হবে না। ঠিক এইভাবে আমরা সমস্ত বস্তায় আদাগুলোকে বসিয়ে দেব। ঠিক একইভাবে আমরা একটি স্টেজে 12টি বস্তায়, 2টি স্টেজে মোট 24টি বস্তায় আমরা আদা গাছ রোপণ করলাম। আদা গাছগুলো জার্মিনেশন হলে, গাছ অঙ্কুরিত হলে আমি অবশ্যই ভিডিও দেব। এই ভিডিওটি পরের পর স্টেপ টু স্টেপ আমি দিতে থাকব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পুরো সিজনটা আদা গাছ কীভাবে পরিচর্যা করে পূর্ণাঙ্গ আদার ফলন পাওয়া যায় সেটি অবশ্যই দেখাবো। আমি একবার পুরো পদ্ধতিটা রিপিট করে দিই। প্রথমে আমরা মাটি ছাদের উপর তুললাম এবং বাগানের পুরনো মাটিগুলোকে একসঙ্গে মিশ্রিত করে রোদে ড্রাই করে নিলাম। বেশি দিন ছাদের মধ্যে রাখা গেল না, কারণ ঝড় বৃষ্টির সময় যখন তখন বৃষ্টিতে ভিজে গেলে আরও দেরি হয়ে যাবে। তাই আমরা কি করলাম, পুরো মাটিগুলোকে 4 থেকে 5 দিন শুকনো করার পর সেগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়ে আমরা বস্তায় ভরে একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেই প্ল্যাটফর্মের উপর বস্তাগুলো রেখে দিলাম। যখন ঝড় বৃষ্টি আসবে তখন চাপা দিয়ে অবশ্যই ওগুলোকে বৃষ্টি থেকে প্রোটেকশান করা যাবে। কিন্তু যদি ছাদের ওপর মেলা থাকে তাহলে কিন্তু আবার ভিজে গিয়ে সময় নষ্ট হবে। তাই আমরা মার্চের 15 তারিখ থেকে এপ্রিলের
1 তারিখ পর্যন্ত এই মাটিগুলোকে ড্রাই করে গুঁড়ো করে বস্তায় ভরে ওখানে প্ল্যাটফর্মটা তৈরি করে তার উপর সেটিং করতে একটা সময় নিলাম। মার্চের 15 তারিখ থেকে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত এই কার্যাদিগুলো করার পর আমরা ঠিক এপ্রিলের 4 তারিখে আদাগুলো ইনস্টল করলাম। কিভাবে ইনস্টলেশন করলাম, কিভাবে বপন করলাম নিশ্চয়ই দেখালাম। যাক, আজকে এই ভিডিওটি আর বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনেদের নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে, যাতে করে আবার পুনরায় নতুন ভিডিওতে আগামীকাল একটি নতুন টিপস নিয়ে হাজির হতে পারি, এই কামনা ঈশ্বরের কাছে করে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।